আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব উজুর বর্ণনা। আল্লাহ তাআলার বাণী, ওহে যারা ঈমান এনেছ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াতে চাও তখন ধৌত করে নিবে নিজেদের মুখমণ্ডল এবং হাত কনুই পর্যন্ত, আর মাসেহ করে নিবে নিজেদের মস্তক এবং ধৌত করে নিবে নিজেদের পা গ্রন্থি পর্যন্ত। সূরা আল মাঈদাহ 5/6। আবু আবদুল্লাহ বুখারী রহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর ফরজ হল একবার করে ধোয়া। তিনি দুবার করে এবং তিনবার করেও অজু করেছেন, কিন্তু 3 বারের অধিক ধৌত করেননি। পানির অপচয় করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সীমা অতিক্রম করাকে উলামায়ে কিরাম মাকরুহ বলেছেন। পবিত্রতা ব্যতীত সালাত কবুল হবে না। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে অজু করে। হাজরা মাউতের জনৈক ব্যক্তি বলল, হে আবু হুরাইরা, হাদাস কি? হাদাস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। মুসলিম 2 হাদিস 225। অজুর ফজিলত এবং অজুর প্রভাবে যাদের অজুর অঙ্গপ্রত্যঙ্গ উজ্জ্বল হবে। নুআইম মুজমির রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করে বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। মুসলিম 2:12 হা 446।